হেমন্ত থেকে বর্ষার আগ পর্যন্ত পুরো সময় জুড়ে দেশে বায়ু দূষণের 50%ই থাকে অন্য দেশ থেকে আসা দূষণ। বিশেষজ্ঞরা বলেন, এর ফলে দেশের পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে মানুষের। দূষিত বাতাসে নানা ক্ষতিকর উপাদান থাকায় তা গাছপালা থেকে ফসলের ক্ষতি করছে। বিশেষজ্ঞরা বলেন, ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বায়ু দূষণ রোধে আন্তর্দেশীয় চুক্তি বাস্তবায়ন জরুরি। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণাবায়ুর প্রভাবে বর্ষার সময় দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো দেশ না থাকায় আন্তঃদেশীয় বায়ুদূষণ তুলনামূলক কম থাকে। অপরদিকে বর্ষাকাল শেষে শুরু হয় উত্তরের বাতাস। তখনই আসে দীর্ঘ বৃষ্টিহীন সময়, অনেকটাই বেড়ে যায় বায়ুদূষণের মাত্রাও। আভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আশপাশের দেশ যেমন চীন, নেপাল, ভারত থেকে বাতাস প্রবাহিত হয় দেশের উপর দিয়ে। এই বাতাসে প্রচুর পরিমাণে ভেসে আসে সেই সকল দেশের দূষণ, যা দেশীয় দূষণের সাথে মিশে বায়ুর মান আরও খারাপ হয়ে যাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের প্রতিবেশী দেশ ভারত, অল্প দূরত্বে আছে আমাদের নেপাল, তারপরে হচ্ছে চায়না। এই সকল দেশে যখন পলিউশন হয় অতিমাত্রায়, সেটা কিন্তু সেই দেশে বসে থাকে না, সেটা বাতাসের সার্কুলেশনের মাধ্যমে, স্রোতের মাধ্যমে, প্রবাহের মাধ্যমে সেটা বাংলাদেশে আসতে পারে, এটাই স্বাভাবিক। সেন্ট লুইস ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ একটা কাজ করছে এবং আমাদের এখানকার মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা ওই গবেষণাটা পাবলিশ করছি। এখানে আমরা কোয়ান্টিটেটিভলি দেখাইতে সমর্থন হয়েছি যে 40 মাইক্রোগ্রাম পার মিটার কিউব দূষণ হলো 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, অলমোস্ট 50% পলিউশন হলো আমাদের ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন থেকে আসে। এই পরিস্থিতিকে পরিবেশ সহ মানুষের জন্য ব্যাপক ক্ষতির কারণ বলে জানান তারা। আমরা ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশনগুলো ডেফিনেটলি এটা ক্ষতি করে। এটা হলো খুবই ফাইন পার্টিকেলস এবং ছোট পার্টিকেলস দেখে এটা অনেক দূর ট্রাভেল করতে পারে, অনেক লম্বা সময় বাতাসে ভেসে থাকতে পারে এবং ফাইন পার্টিকেলসটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। প্রথম রিসিভার যারা, একদিকে মানুষ, প্রাণী এবং গাছপালা। গাছপালার উপর আপনি যদি ধরেন পার্টিকুলেট ম্যাটার জমে যায়, উদ্ভিদের যে ফটোসিনথেটিক প্রক্রিয়া, যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাদ্য তৈরি করে অক্সিজেন দিয়ে দেয়, সেই প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। বাতাস আটকে রাখার কোনো উপায় নেই, তবে দূষণ রোধ করা সম্ভব জানিয়ে পরিবেশবিদরা বলেন, বাংলাদেশের সাথে যে সকল দেশের চুক্তি আছে সেটা বাস্তবায়ন করলে এই দূষণ কমে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।